দিনটা ছিল ৯ই মার্চ ২০২৫ রবিবার। আমরা এমন এক জায়গায় গিয়েছিলাম যে জায়গাটিকে ডেসক্রাইব করার জন্যে কোনো ভূমিকার প্রয়োজন হবে না। বেলুড় মঠে উদযাপিত হয়েছিল শ্রী শ্রী রামকৃষ্ণদেবের ১৯০তম জন্ম মহোৎসব। এই বছর ১লা মার্চ পড়েছিল ঠাকুরের জন্মতিথি। প্রায় এক সপ্তাহ ধরে চলেছিল মেলা এবং মেলার শেষ দিনে উদযাপিত হয়েছিল সাধারণ উৎসব। রামকৃষ্ণ বিবেকানন্দ সাহিত্যের সম্ভার থেকে শুরু করে ঠাকুর, মা এবং স্বামীজির ছবি, বাংলা লোকশিল্পের ছোঁয়ায় নির্মিত ক্যালেন্ডার, রামকৃষ্ণ বিবেকানন্দ কেন্দ্রিক বুকমার্ক, এছাড়াও পোড়ামাটির কাঠ ও বিভিন্ন ফলের বীজের তৈরি গয়না থেকে শুরু করে নানান রকমের কারুকার্যের স্টল এবং বিভিন্ন রকমের খাবারের স্টল তো রয়েইছে। একদিকে যেমন অনেকে শ্রী শ্রী ঠাকুরকে দর্শন করছিলেন, তেমনি অন্যদিকে মন্দিরের বাইরে নাম সংকীর্তনের অংশ নিয়েছিলেন অনেকে। অন্যদিকে তেমনি জন্ম মহোৎসব উপলক্ষে আয়োজিত মেলায় চলেছিল কেনাকাটা, প্রসাদ বিতরণ, আর দিনভর বেলুড় মঠে চলেছিল রামকৃষ্ণ বন্দনা, কথামৃত পাঠ, মুক্তিগীতি, কীর্তন ও ধর্মসভা।
মশাই, ওপর দাওয়াতে পড়ে গিয়ে চোখ কপালে তুলে রয়েছে। কোথায় পড়ে গেল রে, কোথায় পড়ে গেল, কোথায় গেল? আজু গোসাই নরহরি আমার ভক্ত ছেলে প্রসাদ থেকে রক্তে তোরা মন্দির সিদ্ধ করেছিস, আমার বুকে ব্যথা দিয়েছিস। তোদের সর্বনাশ হবে না, হবে তো কার? আর বৃন্দাবন চন্দ্র। এই বাড়িটির দোতলায় বেলুড় মঠের আদি মন্দির রয়েছে। 1899 খ্রিস্টাব্দে জানুয়ারি থেকে নতুন শ্রীরামকৃষ্ণ মন্দির প্রতিষ্ঠার আগে এই মন্দিরেই শ্রীরামকৃষ্ণ দেবের নিত্য পূজাদি হতো এবং ওপরের দক্ষিণ পূর্বের ঘরটিতে স্বামী বিবেকানন্দ 1863 থেকে 1902 খ্রিস্টাব্দ পর্যন্ত বাস করতেন। 1902 খ্রিস্টাব্দের 4 জুলাই ওই ঘরে তিনি মহাসমাধি লাভ করেন। তাঁর ব্যবহৃত জিনিসপত্রের কিছু এখানেই সংরক্ষিত রয়েছে। এটা কি ফ্রাইড হচ্ছে নাকি? ভিতরে বাটার স্কচ। হ্যাঁ আছে, সারাদিনই আছে। কত করে জানো? কেজি 200 টাকা। এই কামারপুকুর থেকে এসেছে, আর কোথাও পাওয়া যাবে না এবং প্রসিদ্ধ দোকানে। হ্যাঁ ওটা কত করে? আর ওপাশেরটা 40। এই বছর যারা জানতে তারা নিশ্চয়ই গেছিলে, কিন্তু যারা জানতে না তারা কিন্তু অবশ্যই সামনের বছরে যেও। আর হ্যাঁ, কারা কারা গেছিলে
কমেন্ট বক্সে জানিও। এই গাছটি কিন্তু স্বামী বিবেকানন্দের আম গাছ নামেই পরিচিত। স্বামীজি প্রায় এই আম গাছের তলায় একটি ক্যাম্প খাটে বসতেন। বেলুড় মঠে শ্রী শ্রী ঠাকুরের যে মন্দির রয়েছে, ওই মন্দিরের ডান দিক দিয়ে সোজা গেলেই রয়েছে রামকৃষ্ণ মঠ ও মিশনের অফিস ঘর। ওই অফিস ঘর থেকেই সম্পূর্ণ বিনামূল্যে প্রসাদের কুপন সংগ্রহ করতে হয়। তবে যেহেতু সাধারণ উৎসব ছিল, এত মানুষের সমাগম, সেই দিন কুপন ছাড়াই প্রসাদ সংগ্রহ করা গিয়েছিল। কিন্তু অন্যান্য দিনে এলে এখান থেকেই কুপন সংগ্রহ করতে হবে। এবং আপনারা যদি মনে করেন মন্দিরের সেবা কার্যে মুক্ত হস্তে কিছু অর্থ দান করবেন, তবে তা আপনারা এখানেই আপনাদের ইচ্ছে মতো 10, 20, 50, 100 যা ইচ্ছে দিতে পারেন। আর হ্যাঁ, সঙ্গে একটা আইডি কার্ড অবশ্যই রাখবেন এবং চেষ্টা করবেন 11টার আগেই কুপন সংগ্রহ করার, কারণ মা শারদা সদাব্রত ভবনে 11টা থেকে ভোগ বিতরণ শুরু হয়ে যায়, যা চলে 2টো 2:30 পর্যন্ত। চলো টাটা, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।